এতক্ষণ টাইম লাগে? এতক্ষণে তো সব জামা কেনা যায়। আচ্ছা আমি বুঝলাম না নেহা, তুমি কোথায় আছো ভাইয়া? তুমি তাড়াতাড়ি নিউ মার্কেটে চলে আসো। তোমার ভাইয়া আসছিস ভাই? কিচ্ছু হয় নাই। আমরা একটা পরী দেখছি। আমিও দেখছি। কই আল্লাহ, আমাদের পরীটা কই গেল? হ্যাঁ বৌমা বলো। আম্মা ইসানের জন্য একটা পরীর মতো মেয়ে দেখছে। আম্মা কোথায়? আমার সাথে একটু কথা বলিয়ে দাও তো। আপনার বড় ছেলের জন্য তো জিসান হারাই ফেলছে মেয়েটাকে। ও সবগুলা অপদার্থ কোথাকার। শোনো, মেয়েটাকে খুঁজে বের করো, খোঁজো। কি আর বলবো আম্মা, ঠিক আছে আপনাকে পরে আপডেট জানাই। স্যার তুমি এত সুন্দর, এত হ্যান্ডসাম, এত ইয়াং, এত ড্যাশিং, বিয়ের ম্যান। অ্যাক্টিং তুই আমার অ্যাক্টিং এর সময় না। আমার স্ত্রী তাহলে যান পানি নিয়ে আসেন। যে আপনি ঠিক আছেন? ঠিক আছে কোথায়? আমি ঠিক আছে। তোমাকে দেখার পর আমি একদম সুস্থ হয়ে গেছি। তোমার নাম কি? পুষ্পা। কি সুন্দর নাম। তোমাদের বাসা কোথায়? কোথায় কোথায়? তো অনেক বড় জেলা, হলুদ মসজিদের পাশে আমাদের বাসা। হ্যাঁ, রাখি বছরের নাম বললে যে কেউ চিনবে। আমার বাবা অনেক ফেমাস। আপনি জানেন আসবো কিন্তু। এই আমাকে আপু বলো, আন্টি না। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? এই তো আপা আমরা চলে আসছি স্যার, একটু সময় লাগবে, একটু দাঁড়াও প্লিজ। একদম না, আমি একদম ওয়েট করতে পারবো না। আমি দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমি এদিকেই যাচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে যাই। মানে? মানে আপনি রাকিব ভাই তো? হ্যাঁ। আমি জিসানের আম্মা। কোন জিসান? জিসান আমার ছেলে, সুন্দর ছেলে। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু মনে করবেন না, পরিচয় পর্বটা আমরা ভেতরেই সারি। তোরে আসবেন না ভিতরে? সুন্দর কেন? তোমাকে বলেছিলাম না আমরা আসবো, পুরো ফুল ফ্যামিলি চলে আসছি। কাউকে কোনোদিন দেখিনি, যাকে দেখে মনে হবে যে তার সঙ্গে আসলে বাকিটা জীবন আমি পার করতে পারবো। এদিন আপনাকে দেখার পর থেকে না, আমি নিউ মার্কেটে আপনাকে দেখার পর থেকে আমি নিশ্চিত করেছি বিয়ে করলে আপনাকেই হবো। কেন? মানে আপনি তো আমাকে চেনেন না, জানেন না, কখনো কথা হয়নি, তাহলে আমার মতন একটা মেয়ের সাথে আপনি কেন সাজা করতেন? প্রেমের অভিজ্ঞতা আমার নেই। প্রেমে পড়লে কেমন অনুভূতি হয় সেটাও আমি ঠিক জানি না। তো আপনাকে দেখা মাত্রই আমি মনে মনে কবুল বলে ফেলেছিলাম। যাকে উপরালার একটা ইশারা মনে করতে পারে। একটা সম্পর্ক তো দুজনের সম্মতিতেই হয়। একজনের পছন্দ কি আর একটা সম্পর্ক শুরু করা যায়? না, যায় না। সম্পর্ক শুরু করতে দুজনের সম্মতিই প্রয়োজন। এখন যদি আপনি বলেন ইতিমধ্যে আপনার কোনো সম্পর্ক আছে, তাহলে আমার এই প্রেমের গল্প শুরু হওয়ার আগেই বিচ্ছেদে পরিণত হবে। না, আমার কোনো সম্পর্ক নেই। আপনাকে বললাম না আমি পারবো, সমস্যা নেই। দেখেন আমাদের তো আগে কোনো সম্পর্ক ছিল না। আপনি যদি আমাকে একটু আমাদের ডিস্টেন্সটা কমানোর জন্য সময় দিতেন তাহলে ভালো হতো। মাঝে মাঝে না আমি খুব কনফিউজড হয়ে যাই, আপনি কি আইনজীবী না কবি? রোমান্টিক কথা বলছো না, খুশি অনুভব করো না। সমস্যা কি তোমার? সমস্যা কি তোমার? আমি কিছু বুঝতে পারছি না। তোমার কি আমাকে পছন্দ না? তোমাকে পছন্দ না হয় আমাকে বিয়ে করছো কেন? তুমি বলছো তোমার কিছু সময় লাগে। ওকে ফাইন, চেষ্টা করছি তোমাকে সময় দাও। আমি তাকে বিয়ে করি না। আমি কিভাবে বলবো কতটুকু সময় প্রয়োজন? আমি বুঝি তুমি একটা নারী, তোমাকে স্পর্শ করার আগে আমার তোমার অনুমতি না প্রয়োজন। তোমার বুঝতে হবে আমি তোমার স্বামী, তোমার প্রতি আমার একটা অধিকার আছে। তোমাকে কাছে জানা, তোমাকে ভালোবাসা। তুমি এমন একটা ভাব করছো, তুমি অচ্ছুতকে স্পর্শ করলে তোমার যেন বসকা পড়ে যাচ্ছে। দেখি তোমার জীবনে এখন এমন কেউ আছে এখন আমার স্পর্শ তোমার কাছে অচ্ছুত মনে হচ্ছে। 2 মাস তুমি তুমি তো বহুরূপী। পরিবারের সামনে তুমি একরকম, আমার সামনে তুমি একরকম, সকালে তুমি একরকম, রাতে তুমি একরকম। কাউকে কিছু বলতে পারছি না, সহ্য করতে পারছি না। কি শেয়ার করবো? সরি, আমার তোমার সাথে আগে বিয়ে করে ঠিক হয় নাই। আমি সুশান্ত আপনাকে বিয়ে করছি, এবং তাকে স্বামীর জায়গা দিতে পারি নাই, স্বামীর অধিকারও দিতে পারি নাই, ভালোবাসতে পারি নাই, কাছে আসতেও দিতে পারি নাই। আমি চেষ্টা করছি আপনাকে ভালোবাসার, চেষ্টা করছি সবকিছু সহজ করার, কিন্তু সবকিছু সহজ করলেও আপনি যখন আমাকে স্পর্শ করেন আমাদের শরীর বিশাল হয়ে যায়। আপনি যখন আমাকে স্পর্শ করেন ট্রমাটাইজ হয়ে যায়, আমার অস্থির লাগে। আমি সরি, আমি আপনাকে বিয়ে করে আপনাকে কোনোদিন হাজবেন্ডের জায়গাটা দিতে পারি না। আমি সরি। এই এই হাজিরা দে না নাম। আরে পুদিয়া পুলো পুলকি পুষ্প কি ছিলা কি হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে সাজে আর কোথায় যাবো? ও হ্যাঁ তোমাকে বাসা তো আমারই দেবে না, কোথাছিলাম যদি হাতে সময় থাকে
কত কফি কেন খাবো আপনার সাথে? তাও ঠিকিন দিকে আমাদের হ্যাঁ বাইকটা আমার না ইদানিং না চোখের বিছানা খারাপ হয়ে গেছে। আমার মনে হয় কি ডাক্তার দেখি তুমি কি ডাক্তার আমার না বুকে বাতাস না ধরপড় করে দেখবা কি হয়েছে? ফালতু মেডিসিন কত খরচা করলে ভালো সরি হ্যাঁ ওই বুঝে নাই ওই না বুঝাই দেখাতে দিছে তুমি আমার কি না এসব রাস্তার ফুটটাকে আমার চেনার কোনো দরকার নেই। আপনি ডিডি করেছেন আমরা আপনার মেয়েকে খুঁজে বের করার চেষ্টা খোঁজ পেলেই জানানো হবে আর আপনি তো অস্থির হচ্ছেন কেন? আমি অস্ত্র হবো না। আমার মেয়ে 3 দিন ধরে আমি ওকে খুঁজে পাচ্ছি না। তো কোথায় আছে আমি কিচ্ছু জানি না। এই জন্য আমি জিডি করেছি। তোদের দায়িত্ব তাকে খুঁজে বের করা। প্লিজ আমার মেয়েকে খুঁজে বের করেন। বসে টেবিলে যান খোঁজ পেলে আপনাকে জানানো হবে যান। কাকা কষ্ট বেশি পেয়েছে আর খুব খারাপ হয়েছে জানেন কতজন কইলো মেরে খুঁজে পাইছে আমি কিন্তু কাছে থাকতে পারি না আমি অস্থির আপনাদের ছুটেছি কাকা বেসরকারের ব্যাপারটা আমি ছাড়া কেউ জানে না সে জানে সিসি করবো প্রায় করে বানাই তারা মাসে মুখ দিতে পারবে না কাকা কই কাকা এইসব রিপোর্ট দিয়ে কোনো ভাব নাই ব্যাপারটা আপনি একদিন পেয়ে চালাই দেন যে তান্ত্রিক মধ্যে কামটা করছে কিছু না আর কিছু আছে তার কষ্ট কাকা পুষ্প আপনার মাইয়া তেজ দেখলে বুঝা যায় আপনার মাইয়ার আনন্দের যে ভিডিওটা পুরো এইচডি কাকা দেখবেন না মাইক দেন ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তুই রাত্রে কোথায় ছিলি? ঘুরে ফিরলি যে? এত প্রশ্ন করছো কেন? বললাম অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনি কি আমার উপর রাগ করে আছেন? আমি বিয়ের আগে আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু আমার মায়ের কারণে বলতে পারি নাই। আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি তো বিশ্বাস করলেন আমার কিছু করার ছিল না। আপনি আমাকে একটু সময় দিন আমি আস্তে আস্তে সব ঠিক করে দেবো। আমি কি করবো বলেন? কোনো পুরুষ আমাকে স্পর্শ করলে আমি ট্রমাটাইজ হয়ে যাই। আমার কাছে মনে হয় আমি এটা দুঃস্বপ্নের মধ্যে আছি। আপনি কোনো কথা বলছেন না কেন? প্লিজ কিছু একটা বলেন। আপনি দরকার হলে আমাকে বকাঝকা করেন, আপনি রাগ করেন, কিন্তু প্লিজ কিছু একটা বলেন। আপনি কেন কোনো কথা বলছেন না? আমি জানি না আপনি আমাকে কেমন মেয়ে মনে করছেন, কিন্তু আমি বললাম আমি সবকিছু ঠিক করে দেবো। রেডি হও, আমরা বেরোবো। কোথায় যাবো? আমি নিশ্চয়ই তোমাকে এমন কোথাও নিয়ে যাবো না যেখানে তোমার ক্ষতি হবে। আমাকে বিশ্বাস করি। কিভাবে পারলেন এটা আপনার সাথে? তো বড় একটা জিনিস কিভাবে পারলেন আমার কাছ থেকে লুকাতে? পুষ্প তো বলতে পারতো। পুষ্পকে আমি নিষেধ করেছিলাম ভয়ে। আমি চাই না আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। এখন যদি এই পুষ্পকে ছেড়ে দিই অনেক বড় ভুল করছে না তো। আমি যদি জানতাম আমি পুষ্পকে বিয়ে করতাম ছেড়ে যেতাম না। এভাবে কি দেখো? বোঝার চেষ্টা করছি আপনি কি মানুষ নাকি ফেরেশতা? আরে এখন ঠিক মতো মানুষ হতে পারলাম না। ফেরেশতা তো অনেক লোক। তুমি বিয়ের আগে আমাকে তোমার দুর্ঘটনার কথা বলতে, তারপরে তোমাকে বিয়ে করতাম। কারণ আমার কাছে তুমি পবিত্র। একটা বিচ্ছিরি দুর্ঘটনার কারণে তোমার সৌন্দর্য চলে যেতে পারে না। তখন কেস করেনি কেন? আর 1 বছর পরে এসে এখন কোনো কিছু করা সম্ভব না। বাদলের কন্টিনিউস থ্রেটের কারণে ওর বাবা তখন কোনো কিছু করার সাহস পায়নি। সে চায়নি তার মেয়ের সাথে আরো খারাপ কিছু হয়ে যাক। সেটা বুঝলাম। তো আমি এখন কি করতে? অনেক কিছু করতে পারে। অন্তর্বিধি 1860 ধারা 376 ঘ অনুযায়ী আপনি বাদলের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে পারেন। আরে ভাই 1 বছর পরে এসে এটা সম্ভব না। সেই সময় পুষ্প হারানো জিডি করা হয়েছে, এমনকি বাদলের বিরুদ্ধে অপহরণের মামলা করতে এসেছিলেন। তো আপনি দায়িত্ববান অফিসার হিসেবে সেই মামলা গ্রহণ করেন। দণ্ডবিধি 1860 ধারা 166 217 218 অনুযায়ী আমি আপনার বিরুদ্ধে মামলা কোন মামলা করবো অফিসার? দাসন কাগজ করা খুশি। এতক্ষণ আমাকে যা যা বলছেন তেমন একটু কোর্টে গিয়ে বলতে পারবেন না? আচ্ছা আমার জানে তো বই আছে একটা। তোমার বউ বাচ্চা যদি কিছু হয়েছে বিকার করতে হবে, মাফ করে দেবে। তুই শালাটা জিনিস রে নিজের বউরে বাজারে ছেড়া দিছ বলছে লাগে রে তোর সেলুট। কি মনে করছিস আমি ভালো? তোদের ভালো মনে করি না, তোর ভিতরে যে কলজেটা করতেছে না পুরো বন্ধুরা আমার নাটিতে ঢুকে গেছে। সেকেন্ড মাল পেয়ে গেছিস তখন তো বুঝছিস নাই, তখন বুঝছস মালটা সেকেন্ড হ্যান্ড। তখন থেকে তোর ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, তোর ভিতরে চিৎ কাজ করতেছে। তুই না পারছিস গিলতে, না পারছিস জ্বালাইতে। ধর একটা গাছের থেকে একটা ফল টস করে পড়ে গেছে, ওটা আবার লাগে থাকবি সম্ভব? কথাবার্তা শুনে বুঝে যেত কতটা নষ্ট। মামা মনে তাই মনে তোমার মারবো। তুই বুঝছিস না? বাচ্চাটা তুই দেখছস চুপ করতেছে। আমরা মাইরা আমার চারে এনুমরে করে দিই, কিন্তু আমি পারতাছি না, পারবো না। আমি তো অনেক কিছু ভাই, আমি চাই তোর শাস্তি হোক, ফাঁসির দড়ি কিছু। সেটা ঠিক তো পারবি না। আমি বাদলের ফের দেশ লাভ নাই। আমি যদি সুযোগ পাই তোর বন্য ব্যবহার করো। আগে ছিলাম 5 দিন, আমরা 7 দিন তোর সামনে রেখে। সত্যি জানিস আমি যদি আজ পুষ্পর জীবনে থাকতাম পুরুষ থাকতে না।
প্লিজ আমরা মামলাটা তুলে নিই প্লিজ। আমাদের কিছু নেই, আমরা তুলে রাখো। বাদল যতক্ষণ কোনো শাস্তি না পাচ্ছে আমি শান্তি পাচ্ছি। দরকার নেই শাস্তি, আমার তো তুমি আছো, আমার তাতেই চলবে। আমার ভালোবাসা আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো, এটা তো আমার পূর্ণ ভয় নেই জিশান। তুমি আমাকে পূর্ণ করেছো, আমাকে শুদ্ধ করেছো তুমি জিশান। আমার কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। তুমি বাদলকে চেনো না, ও এমন কিছু নেই যেটা করতে পারে না। তোমার যদি কিছু হয়, তখন আমি কি করবো? আমি কোথায় যাবো জিশান? কিছু হবে না, শুধু নিজের চেষ্টা করো। আমি একটা পুরুষ, তুমি কি বলছো? কিছু হবে না, কিছু হবে না। বি স্ট্রং। Imro's percussion flips.